আজকে এসে শ্রমিক পক্ষ সহ শ্রম দপ্তরে একটা ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে সেই ত্রিপক্ষীয় বৈঠক পরের দিন বৃহস্পতিবার আবার হওয়ার কথা ছিল, কিন্তু মালিকরা সেই বৈঠক না করেই তারা ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছেন এবং তারা বৈঠক স্থগিত করেছেন কোনো সঠিক কারণ দর্শানো ছাড়াই। আমরা মনে করি তারা 500 শ্রমিক ছাঁটাই করে যেরকম অন্যায় করেছে, আবার এইভাবে বৈঠকের কথা বলে সেই বৈঠক না করে চলে গিয়েও তারা একটা প্রতারণামূলক আচরণ করেছেন। আমরা দায়িত্বশীল আচরণ তাদেরকে করানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই। এইভাবে 500 শ্রমিককে রাস্তায় বসানোর অমানবিক সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং সেই বিষয়ে শ্রমিকদের আন্দোলনের কারণে তাদের বৈঠক তো করতে হবে। বৈঠকের মধ্য থেকে যে সমাধান আসুক সেটা পরে দেখা যাবে। আমরা বলতে চাই যে আগে শ্রমিকদের সাথে বসতে হবে। আমরা প্রশাসনকে আহ্বান জানাবো মালিককে বাধ্য করে হলেও শ্রমিকদের সাথে বৈঠক করানোর জন্য। প্রশাসনের তরফ থেকে তাহলে একবার বৈঠক হয়েছে, কিন্তু তারপর প্রশাসন বৈঠক করার কথা বলেছিল, কিন্তু মালিক পক্ষ বৈঠক না করে তারা অনিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা চলে গিয়েছে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এবং বরিশাল শহরে সারা বাংলাদেশে নিরাপত্তা দেওয়ার জন্য 3টা বাহিনী আছে, তো তারা দরকার হলে 3 বাহিনী রেখে বৈঠক করতে পারতেন যদি তারা বৈঠক করতে চাইতেন। তারা বৈঠক করতে চান নাই, তারা একটা অজুহাত দেখিয়ে প্রতারণা করে শ্রমিকদের সাথে 2টায় বৈঠকের কথা 2টায় ক্যান্সেল করে তারা চলে গিয়েছে। আমরা মনে করি তারা যেরকম অসৎ উদ্দেশ্যে 500 শ্রমিক ছাঁটাই করেছেন, সেরকম অসৎ উদ্দেশ্যেই তারা বৈঠকের কথা বলেও বৈঠক করেন। আমাদের বেতনটাও ছাড়ে নাই, তো আপনাদের সহযোগিতার জন্য আমরা আছি, কিছু সহযোগিতা করেন আমাদের। এই দিক তাকান। আর্থিক সহযোগিতা যদি আমাদের করছেন আমাদের জন্য উপকার হচ্ছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জি ভাইয়া, ওকে ভাইয়া। শ্রমিকরা যাচ্ছে কারণ সরকারের বরিশালের প্রতিনিধি তো হচ্ছেন জেলা প্রশাসক। তাহলে সরকার কি উদ্যোগ নেয়, জেলা প্রশাসক কি উদ্যোগ নেয়, সেটা জানতেই তো কালকে শ্রমিকরা সেখানে অবস্থান করবে। আমরা আশা করবো সরকারের দিক থেকে একটা দায়িত্বশীল বক্তব্য আমরা পাবো। আপনারা জানেন যে আগামীকাল শ্রমিকরা এই অফসোসালাইন শ্রমিক সংগ্রাম কমিটি জেলা প্রশাসক চত্বরে অবস্থান কর্মসূচি দিয়েছে এবং আমরা মনে করি যে যেহেতু বরিশাল শহরের সরকারের মুখপাত্র হচ্ছেন জেলা প্রশাসক, অবশ্যই তার দায়িত্বের মধ্যে পড়ে যে 500 শ্রমিক আজকে যে রাস্তায় বসে আছে 7 দিন ধরে, তার এখানে আসা উচিত ছিল, কিন্তু তিনি যেহেতু এখানে আসেন নাই, শ্রমিকরা তার কাছে যাবে এবং আমরা আশা করব তিনি এই অবস্থার একটা সঠিক সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, বিপ্লবী শুভেচ্ছা। আমরা অফসোসালাইন ফার্মায় কর্মরত শ্রমিকবৃন্দ গত 29শে অক্টোবর 2025 বিনা মেঘে বজ্রপাতের মতো এক আকস্মিক বিজ্ঞপ্তিতে কোম্পানি আমাদের প্রায় 500 শ্রমিকের চাকরি অবসান করা হয়েছে বলে জানায়। আমাদের মধ্যে কারো চাকরির বয়স 20 বছর, কারো 30 বছর। কোনো কারণ দর্শানো ছাড়া এই নির্মম অমানবিক নোটিশ আমাদের 500 পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছে। কারখানায় শ্রমিকদের অধিকার আদায়ে আমরা গত 25শে সেপ্টেম্বর 2025 বরিশাল 71 নম্বরে অফসোসালাইন ফার্মা শ্রমিক ইউনিয়নের নামে একটি ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পেয়েছি। এই ট্রেড ইউনিয়ন করার 1 মাস পরেই মালিক এরকম গণহারে 500 শ্রমিক ছাঁটাই করেছেন, যা গত 40 বছরেও হয়নি। ছাঁটাইয়ের এই নোটিশ পাবার পর থেকে আমরা কারখানার গেটে জীবিকার তাগিদে অবস্থান নিতে বাধ্য হয়েছি। আমরা জানি নগরবাসীর চলাচলে এতে কিছুটা অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের পরিবারের অন্য সংস্থানের একমাত্র উপায় এই চাকরি ফিরে পেতে আমরা নিরুপায় হয়ে রাস্তায় অবস্থান করেছি। আমরা নগরবাসীর প্রতি আমাদের সাথে সংহতি জানানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাই।
আন্দোলন করার কারণে মালিক আমাদের গত মাসের বকেয়া বেতনও দেয়নি। আন্দোলন তহবিল পরিচালনা করার জন্য আমরা আজ থেকে গণ অনুদান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি। এখানেও আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের দাবি, অবিলম্বে অফশোর স্যালাইন ফার্মায় অন্যায়ভাবে ও বেআইনিভাবে 5 শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের অমানবিক সিদ্ধান্ত বাতিল করো। অফশোর স্যালাইন ফার্মায় অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। এই দাবি আদায়ে আগামীকাল রবিবার সকাল 10:30 থেকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে আমাদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। দাবি না মানলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং তা কঠোর থেকে কঠোরতম হবে। আমাদের জীবিকা রক্ষার সংগ্রামে আমাদের মাধ্যমে নগরবাসীর সমর্থন সহযোগিতা আমাদের কাম্য।